সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে পূরক কোণ এবং সমপূরক কোণ এই দুইটা কোণ অঙ্কনের বিবরণ সহ বৈশিষ্ট্য সহ আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব, পূরক কোণের সংজ্ঞা, পূরক কোণ কাকে বলে, পূরক কোণ অঙ্কনের বিবরণ এবং সেই সাথে এর তিনটি বৈশিষ্ট্য। সমাধান। পূরক কোণ, প্রথমে আমরা পূরক কোণের সংজ্ঞাটা দেখে নিব। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অন্যটির পূরক কোণ বলে। মানে দুটি কোণ যোগ করে যদি তাদের ফলাফল 90 ডিগ্রি হয় তাহলে তাদের একটি কোণ আরেকটি কোণের পূরক কোণ। এই যে দেখুন, আমি এখানে একটা পূরক কোণ লিখেছি। এই যে এটা একটা কোণ, এই কোণটার মাপ 60 ডিগ্রি। এটা আরও একটা কোণ, এই কোণটার মাপ 30 ডিগ্রি। এখন লক্ষ্য করুন, এই দুটো যোগ করলে কিন্তু 90 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে এই সিবিডি যে পূরক কোণটা আছে, মানে কোণটা আছে, এই কোণের সাথে এই 30 ডিগ্রি কোণ এবিসি যোগ করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। আবার এই 30 ডিগ্রি কোণ এবিসি এর সাথে যদি আমরা এই 60 ডিগ্রি কোণ সিবিডি যোগ করি তাহলেও আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই 30 ডিগ্রি কোণ এবিসি এর পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি কোণ সিবিডি, মানে এর পূরক কোণ এই, এর পূরক কোণ এই। আপনি চাইলে এখানে 50, এখানে 40, এখানে 20, এখানে 70 নিজের ইচ্ছা মতো আঁকাতে পারেন। 45, 55 যেটা খুশি আঁকাতে পারেন, কিন্তু তাদের যোগফলটা কিন্তু 90 হতে হবে। এই যে দেখুন চিত্র, কোণ এবিসি ও কোণ সিবিডি পরস্পর পূরক কোণ। এবার আমরা একটু অঙ্কনের বিবরণটা দেখে নিব। প্রথমে স্কেল দিয়ে একটি সোজা রেখা বিডি আঁকি। এই যে সোজা একটা রেখা বিডি এঁকে নিলাম। রেখার এক প্রান্তে চাঁদার কেন্দ্রবিন্দু বসাই। এই ধরুন, এই রেখার এই প্রান্তে চাঁদার কেন্দ্রবিন্দু বসিয়ে দিলাম, হ্যাঁ, এখানে। এবং 60 ডিগ্রি দাগে সোজা চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি দাগে সোজা বরাবর একটি বিন্দু সি নিই। এই যে এখানে 60 ডিগ্রি, এই যে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন কি না? এই যে দেখুন 60 ডিগ্রি, এখানে একটি বিন্দু সি নিয়ে নিলাম আমি। এই যে সি নিয়ে নিলাম। এই সি বিন্দু সাথে এই বি বিন্দুটা এভাবে মিলিয়ে দিব। দিলে এখানে একটা কোণ তৈরি হবে। সে কোণটার নাম কি? এই যে সিবি দিয়ে বিকে মাঝখানে রেখে আমরা কোণটার নাম বানিয়ে নিব সিবি ডি। এখন মোট 90 ডিগ্রি থেকে প্রথম কোণের মান বাদ দিই। মানে মোট কত আমাদের পুরো কোণের জন্য কত প্রয়োজন? 90 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি একটা আঁকালাম, আরেকটা কত হবে? 30 ডিগ্রি যে হবে সেটা আমরা জানি না, সেটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। কি করে? সেটা আমাদেরকে কি করে বের করে নিতে হবে? সেটা আমরা এই 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে, এটা 30 ডিগ্রি হবে, এই 30 ডিগ্রি এইভাবে আমরা বের করে নেব। তাহলে একটা না 60 ডিগ্রি, তাহলে আরেকটা অবশ্যই কত হবে? 30 ডিগ্রি। বাকি মানটি হবে মূল কোণের পূরক কোণ। নতুন করে আরেকটি রেখা এবি টেনে চাঁদার সাহায্যে 30 ডিগ্রি মাপের কোণ এবিসি আঁকি। নতুন করে আরেকটি রেখা, এই যে এখানে ধরুন এটা ভূমি, এখানে ধরলাম, ধরে এই যে 30 ডিগ্রিতে আরও একটি রেখা এখানে এবি আঁকাবো, যেটা এইভাবে মিলিয়ে দিব। দিয়ে আমরা কি পূরক কোণ আঁকিয়ে নিব। তাহলে নতুন করে রেখা এবি টেনে চাঁদার সাহায্যে 30 ডিগ্রি মাপের কোণ এবিসি আঁকি। এই কোণ এবিসি ইকুয়াল টু 30 ডিগ্রি কোণটি হলো কোণ সিবিডি ইকুয়াল 60 ডিগ্রি কোণের পূরক কোণ। এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। কোণ দুটি পাশাপাশি অবস্থান করতে পারে, আবার নাও পারে। কোণ দুটি পাশাপাশি থাকতে পারে, আবার নাও পারে। মানে একই পাতায় থাকবে তা না, আলাদা পাতায় থাকতে পারে, আলাদা বইয়ে থাকতে পারে। কিন্তু তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা কি হবে? পূরক কোণই হবে।
দুটি পূরক কোণের সমষ্টি সর্বদা 90 ডিগ্রি। পূরক কোণ হিসেবে ব্যবহৃত প্রতিটি কোণই কি সূক্ষ্মকোণ। পূরক কোণ হিসেবে ব্যবহৃত প্রতিটি কোণই সূক্ষ্মকোণ। যেহেতু তাদের যোগফল 90 ডিগ্রি, যোগ করার পর আমরা 90 পাবো, অবশ্যই তাদের দুজনের মানই 90 থেকে কম, তাহলে তারা দুজনেই কি সূক্ষ্মকোণ। এই ছিল পূরক কোণের আলোচনা। এবার আমরা সমপূরক কোণটা দেখব। তো এখানে আমরা যা যা দেখব, সমপূরক কোণ কাকে বলে, একটি সমপূরক কোণ অঙ্কন বের করে অঙ্কনের বিবরণ দিয়ে এই তিনটি বৈশিষ্ট্য। তো প্রথমে সমপূরক কোণের একটি সংজ্ঞাটা দেখে নিই। দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটিকে অন্যটির সমপূরক কোণ বলে। মানে কি, যোগফল 180 ডিগ্রি হতে হবে। যেমন এখানে এই কোণটা অঙ্কন করেছি, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, আর এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন এদের দুজনের যোগফল যদি 180 হয়, তাহলে কি এরা একে অপরের সমপূরক কোণ। মানে এই সিবিডি কোণের সমপূরক কোণকে এবিসি, ঠিক একই নিয়মে, এক পূর্বেরটা যে নিয়ম সেই একই নিয়মে এটাও করেছি। তাহলে এই সিবিডি কোণের সমপূরক কোণ হচ্ছে এবিসি, আবার এই এবিসি কোণের সমপূরক কোণ হচ্ছে সিবিডি। কারণ এর সাথে একে যোগ করলে 180 পাওয়া যাচ্ছে, আবার এর সাথে যদি একে যোগ করি তাহলে 180 পাওয়া যাচ্ছে। তাহলে কি চিত্র, কোণ এবিসি এবং কোণ সিবিডি পরস্পর সমপূরক কোণ। অঙ্কনের বিবরণ। প্রথমে স্কেল দিয়ে একটি সোজা রেখা বিডি আঁকি, যে এখান থেকে এই পর্যন্ত একটি সোজা রেখা বিডি এঁকে নিই। তারপর যেটা করব সেটা হচ্ছে রেখার এক প্রান্তে চাঁদার কেন্দ্রবিন্দু বসাই। চাঁদা ব্যবহার করে 120 ডিগ্রি দাগে সোজা বরাবর একটি বিন্দু সি নিই। এবার আমরা 120 ডিগ্রি নিব, কারণ যেহেতু আমাদের 180 মেলাতে হবে, সেহেতু যদি কম নিই আমরা তাহলে পরেরটা কিন্তু বেশি হয়ে যাবে। তো একটা বেশি একটা কম হবে, কিংবা দুইটাই 90 হবে। স্কেল ব্যবহার করে রেখা টেনে কোণ সিবিডি ইকুয়াল টু 120 ডিগ্রি কোণ তৈরি করি। এই যে এখানে এইভাবে চাঁদা ধরে, যে দেখুন এখানে এভাবে চাঁদা ধরে এই 60 ডিগ্রি, এই 120 ডিগ্রি, এই পাশ থেকে 60 ডিগ্রি, কিন্তু এই পাশ থেকে 120 ডিগ্রি। আমরা এই পাশ থেকে দেখবো যে 120 ডিগ্রিতে সি একটি বিন্দু নিব, নিয়ে এটি মিলিয়ে দিব। তারপরে আমরা কি করব, এখানে আরও একটি বিন্দু নিব, এই যে এবি, এখান থেকে মিলিয়ে দিব, দিয়ে এখানে 60 ডিগ্রি। তাহলে 120-এর পুরো কোণ 60 ডিগ্রি হয়ে গেল, ওটাই এখানে বলা হয়েছে। এখন কি করে জানবো যে পরেরটা 60 ডিগ্রি হবে? এখন মোট 180 থেকে প্রথম কোণের মান বাদ দিই, যেমন 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। বাকি মানটি হবে মূল কোণের সমপূরক কোণ। নতুন করে আরেকটি রেখা এবি টেনে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি মাপের কোণ এবিসি আঁকি। এই কোণ এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি কোণটি হলো কোণ সিবিডি ইকুয়াল টু 120 ডিগ্রি কোণের সমপূরক কোণ। বৈশিষ্ট্য। কোণ দুটির যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে। মানে কি, কোণ দুটি যোগফল কিন্তু 180 হতে হবে। কোণ দুটি পাশাপাশি অবস্থান করতে পারে, আবার নাও পারে। একটি কোণ সূক্ষ্ম কোণ হলে অপরটি অবশ্যই স্থূল কোণ হবে। যেহেতু 180 হতে হবে, সেহেতু একটা যদি সূক্ষ্ম কোণ হয়, আরেকটা যদি স্থূল কোণ না হয়, তাহলে কিন্তু 180 মিলবে না। হয় দুটোই সমকোণ হবে, না হলে একটা সূক্ষ্ম কোণ একটা স্থূল কোণ হবে। এই ছিল আজকের আমার সমপূরক কোণের আলোচনা এবং পূরক কোণের আলোচনা। এতক্ষণে যদি আপনাদের ক্লাসটি একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।